ডিয়ার ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা নিন। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব, দেখুন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ডামাডোল বাজতে শুরু করেছে ইতোমধ্যে, কিন্তু এমপিভুক্ত শিক্ষকদের বদলি বিড়ম্বনা। তো আমরা যারা এমপিভুক্ত শিক্ষক রয়েছি, যারা বদলি নিয়ে অলরেডি একটি প্রজ্ঞাপন পেয়েছি এবং আশা করছি যে হয়তোবা বদলি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগেই শুরু হবে, সেরকমটা হওয়ার সম্ভাবনা বোধহয় আর হচ্ছে না। দেখুন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অধিদপ্তরের মাধ্যমে শূন্য পদের তথ্য যাচাইয়ের চিঠি, অর্থাৎ অলরেডি এটা দিয়েছে। তো পুরো ভিডিওটির সাথে থেকে দেখুন, বেশ কিছু বিষয় জানতে পারবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবো, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। এছাড়া একটি লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিন। ভিউয়ার্স, বিশেষ করে এই চিঠিটা হয়েছে অধিদপ্তরের মাধ্যমে শূন্য পদের তথ্য যাচাইয়ের চিঠিটা হয়েছে, এবং এই চিঠির মাধ্যমে এইবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে শূন্যপদগুলো অত্যন্ত সুন্দরভাবে যাচাই করে নেওয়া হচ্ছে, যাতে পরবর্তীতে নিয়োগ দেওয়ার পরে কোনো সমস্যা না হয়, এবং এটা মাসের মাধ্যমে হবে। দেখুন কি চিঠিতে কী বলা হয়েছে: ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমে শূন্য পদের তথ্য যাচাই করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। এজন্য অধিদপ্তরের চিঠি পাঠিয়েছে এনটিআরসি। ভালো উদ্যোগ, কারণ শূন্য পদগুলো এভাবে যাচাই করে নিলে পরবর্তীতে শিক্ষকদের আর ঝামেলায় পড়তে হবে না নিয়োগ পাওয়ার পরে। তো সম্প্রতি এনটিআরসি পরিচালক কাজী কামরুল আহসান, অর্থাৎ তিনি শিক্ষাতত্ত্ব শিক্ষামানের পরিচালক, স্বাক্ষরিত চিঠিটি মাসি বরাবর প্রেরণ করা হয়েছে বা পাঠানো হয়েছে। এখানে বলা হয়েছে যে এনটিআরসি কর্তৃক ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি সুপারিশের প্রচারের পূর্বে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এন্ট্রি লেভেলের শিক্ষকদের শূন্য পদের চাহিদা অধিযাচন অনলাইনে সংগ্রহ করা হয়েছে। শূন্য পদের চাহিদাটি অনলাইনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক সাবমিটের পর সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসার কর্তৃক যাচাইয়ান্তে এনটিআরসির নিকট অনলাইনে প্রেরণ করেছেন। তো ভিউয়ার্স, এসব এত কিছু কারণ হচ্ছে যে এনটিআরসি কাজগুলো স্বচ্ছভাবে করতে চাচ্ছে, যাতে নিয়োগ পরবর্তীতে যে সমস্যাগুলো ফেস করতে হয় সেগুলো যেন না হয়। তো এখন প্রশ্ন হচ্ছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হচ্ছে না যারা বদলি প্রত্যাশার শিক্ষক আছে তাদের বদলি আগে হচ্ছে? তো এনটিআরসির চেয়ারম্যানের সাথে কথা বলে জানা গেছে, তিনি বলেছেন যে চাকরিতে যারা এখনও বেকার আছেন তাদেরই অগ্রগণ্যতা বেশি, অর্থাৎ বিশেষ করে যারা বদলি প্রত্যাশার শিক্ষক তাদের এখনও সফটওয়্যারের কাজ শেষ হয়নি, সফটওয়্যারের কাজ চলছে। সুতরাং এই প্রথম যে বদলি হবে তার আগেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ পেয়ে যাবে, এরকমটাই এনটিআরসির চেয়ারম্যান বলেছেন। তিনি বলেছেন, অনেক ছেলে মেয়ে দেশে বেকার আর শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদ থাকার কারণে শিক্ষার বিঘ্ন ঘটতেছে, আর যে কারণে এই শিক্ষকদের বদলি পর্যন্ত অপেক্ষা করা সম্ভব না, কারণ বদলি সঠিকভাবে করতে গেলে এই সফটওয়্যার তৈরি করতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। তো তার কথা থেকে এটা পরিষ্কার যে বদলির আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং সেখানে অধিক সংখ্যক শিক্ষক নিয়োগ হয়ে যাবে। আর এই নিয়োগ হয়ে গেলে বদলি ব্যাপারে শিক্ষকরা তেমন সুবিধা হয়তো ভবিষ্যতে পাবে কি না সন্দেহ আছে। তো এটা যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বদলি ব্যবস্থা করা যেত তাহলে দূর দূরান্তে চাকরি করছে এসব শিক্ষকদের জন্য খুব ভালো হতো। তো এর জন্য কোনো কর্মসূচি বা আন্দোলন করা যায় কি না সে বিষয়ে ভবিষ্যতে কোনো কর্মসূচি আসে কিনা দেখা যাক। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, ধন্যবাদ।